বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মান কুসুমের গ্রামের বাড়ি থেকে কুসুমকে আনতে গেলে কুসুম সরাসরি না বলে দেয়। কুসুম বলে, যেই বাড়ি থেকে আমাকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি আর সেই বাড়িতে যেতে চাই না। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ্মান আর এক মুহূর্তও দেরি না করে কুসুমকে ফিরিয়ে আনার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার চোখে তখন শুধু একটাই দৃশ্য, কুসুমকে ফিরিয়ে আনা, নিজের ভুল শুধরে নেওয়া। গাড়ি চলতে চলতে সে বারবার নিজেকে দোষ দিতে থাকে। আমি কি করে এমনটা করলাম? যে মেয়েটা আমার জন্য নিজের সবকিছু দিয়ে দিল তাকেই আমি অপমান করে তাড়িয়ে দিলাম। ঈশান পাশে বসে চুপচাপ সব শুনছিল, কারণ সে জানে এই অনুতাপটাই একদিন আয়ুষ্মানকে বদলে দেবে। অন্যদিকে গ্রামের বাড়িতে কুসুম নিঃশব্দে নিজের কাজ নিয়ে ব্যস্ত। বাইরে থেকে তাকে শান্ত লাগলেও ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছে। দিদা তখন তাকে জিজ্ঞেস করে, সত্যি বলতো কুসুম, তুই কি কোনো কিছুর থেকে পালিয়ে এখানে এসেছিস? কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলে, না দিদা, পালিয়ে আসিনি, কিন্তু কিছু সত্যি থেকে দূরে থাকতে চেয়েছি। তার চোখে জল চলে আসে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। ঠিক সেই সময় আয়ুষ্মান গ্রামে পৌঁছে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ থেমে থাকে, যেন সাহস জোগাড় করছে। তারপর ধীরে ধীরে ভিতরে ঢুকে কুসুমকে ডাকে, কুসুম। এই ডাকটা শুনেই কুসুম থমকে যায়। সে বুঝতে পারে এই ডাক সে ভুলতে পারেনি, কিন্তু নিজেকে শক্ত করে নিয়ে ঘুরে দাঁড়ায়। আয়ুষ্মান এগিয়ে এসে বলে, কুসুম, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার সঙ্গে চলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তার কণ্ঠে অনুতাপ আর ভালোবাসা স্পষ্ট, কিন্তু কুসুম এবার আর আগের মতো নরম হয় না। সে শান্ত গলায় বলে, যেই বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে সেই বাড়িতে আমি আর ফিরতে চাই না ছোট সাহেব। না আয়ুষ্মান বাবু, আমি সেখানে ফিরে গিয়ে আবার অপমানিত হতে পারবো না। এই কথায় আয়ুষ্মান ভেঙে পড়ে। সে বলে, আমি তোমাকে অপমান করেছি, কিন্তু আমি সেটা বুঝেছি কুসুম, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি চাইলে আমাকে ঘৃণা করো, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। কুসুম চোখের জল লুকিয়ে বলে, আপনি যখন আমাকে বিশ্বাস করেননি তখনই সব শেষ হয়ে গেছে। ভালোবাসা শুধু বললেই হয় না, বিশ্বাসও লাগে, আর সেই বিশ্বাসটাই আপনি ভেঙে দিয়েছেন। এদিকে ঈশান এগিয়ে এসে বলে, জাদুকর, ভাইদা সত্যিই বদলে গেছে, তুই একবার ওর কথা শুনে দেখ। কিন্তু কুসুম মাথা নেড়ে বলে, না ঈশান স্যার, এবার আমাকে নিজের জন্য বাঁচতে হবে, আমি আর কাউকে প্রমাণ দিতে চাই না। এরপর আয়ুষ্মান শেষবারের মতো কুসুমের সামনে হাত জোর করে বলে, আমি অপেক্ষা করব কুসুম, যতদিন লাগে করব। তুমি যদি কোনোদিন মনে করো আমি তোমার যোগ্য, তাহলে ফিরে এসো। কুসুম কিছু না বলে ভিতরে চলে যায়, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে সে ভেঙে পড়ে কান্নায়। সে জানে সে এখনও আয়ুষ্মানকে ভালোবাসে, কিন্তু নিজের সম্মানটাও তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। আয়ুষ্মান ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসে। তার চোখে জল, কিন্তু মনে একটা দৃঢ়তা, সে কুসুমকে ফিরে পেতেই হবে, তবে এবার জোর করে নয়, নিজের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে। গল্পের এই মুহূর্তে দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে ভুল বোঝাবুঝি, অপমান আর ভাঙা বিশ্বাস। আর এখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা। পরের দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান গাড়িতে বসে ফিরছে, কিন্তু তার চোখে মুখে শুধু একটাই চিন্তা, কুসুম। সে জানালার বাইরে তাকিয়ে ভাবে, আমি এত সহজে হার মানব না। কুসুম যতই দূরে যাক, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনবো। ঈশান তখন বলে, ভাইদা, এবার তোর কাজ হবে প্রমাণ করা তুই সত্যিই ওকে ভালোবাসিস। শুধু কথা বলে হবে না, কাজ দিয়ে দেখাতে হবে। আয়ুষ্মান মাথা নাড়ে, তার চোখে এবার নতুন দৃঢ়তা। এদিকে গ্রামের বাড়িতে কুসুম নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু যতই কাজ করুক আয়ুষ্মানের কথা তার মাথা থেকে যাচ্ছে না। রাতে একা ঘরে বসে সে আয়ুষ্মানের বলা কথাগুলো মনে করতে থাকে। আমি অপেক্ষা করব, এই কথাটা তার হৃদয়কে নাড়া দিয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করে বলে, না কুসুম, আবার দুর্বল হলে চলবে না, এবার নিজের সম্মানটাই আগে। পরের দিন সকালে কুসুমের দিদা আবার তাকে বোঝানোর চেষ্টা করে।